হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন তোমরা? আশা করছি খুব ভালো আছো। অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, আর ভিডিও বানাচ্ছিলাম না। তো গাইস, আমার গাড়ির কিছু প্রবলেম হয়েছে। প্রবলেমটা হলো হচ্ছে তোমার টাইটান সামনে থেকে বুঝতে পেরেছি কী প্রবলেম হয়েছে। গাইস, সাইকেলের চেন করতে দেখলাম, লাইফে ফার্স্ট টাইম দেখলাম যে বাইকেরও চেন পড়ে গাইস। তো আমরা আকাশের গ্যারেজ রাত্রি 10টা বাজে কিছু যন্ত্রপাতি নিলাম, দোকান খুলে নিলাম, স্কুটির মধ্যে রাখলাম। এখন আমরা যাচ্ছি যেখানে আমার গাড়িটা রাখা আছে সেইখানে যাচ্ছি। আমার গাড়ি পুরো লক, চাকা আর বলতে গেলে খুলছেই না। কোনো রকম সাইড করে আসলাম গ্যারেজে। গ্যারেজে এসে যন্ত্রপাতি নিলাম, নিয়ে দেন আমরা বেরোচ্ছি। চলো গাড়িটাতে যাওয়া যাক। তবে দেখতে পাচ্ছ আমরা গাড়ির কাছে চলে এসেছি, গাড়িটা সাইড করে রেখেছি রাস্তার মধ্যে আর কি, সব করে লক হয়ে গেছিলো। দেখো তোমরা কী অবস্থা। তো গাইস, গাড়িটার মধ্যে দেখো চেনটা কীভাবে পড়েছে, পুরো সাইড থেকে এরকমভাবে পড়ে ধাম করে একটা আওয়াজ হলো জোরে। আওয়াজ হওয়ার পর এরকমভাবে চেনটা পড়ে গেছে। সেই দেখে এখন কীভাবে আকাশ চেন তোলে, এটা হচ্ছে আমাদের বন্ধু শুভ। আর যে যাকে গ্যারেজ এখন খুললো সেও হচ্ছে আমার ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড। তো ভাই কী অবস্থা এরকম রাস্তার মধ্যে, যদি এরকম প্রবলেমে পড়া যায়। যদি গাইস আকাশের একটা কথা বলেছে যে বাইক রাইড করার সময় সাথে একটা মেকানিক আর একটা অবশ্যই ডাক্তার রেখে দেবে, এটা বহুত কাজে আসবে। সে যাই হোক, এখন হচ্ছে আকাশ এগুলো হচ্ছে খুলছে, পুরোটা খুলতে হবে, এটা চাকাটাকে পুরো বের করতে হবে। আর পেছনে যে শাড়িঘাট যে মডগার্ডটা আছে ব্যাগ প্যানেল, ওটা খুলছে, ওটা এখন খোলা হচ্ছে। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ পেছনের চাকা খোলা কমপ্লিট, ওটাকে এবার বের করবে। এটা হলো চেঞ্জ পকেট। আর ভেতরে দেখতে পাচ্ছি কিছু রাবার টাবার ছিল, রাবারগুলোর নাম হয়তো আমি জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে বলো। আর দেখতে পাচ্ছ গাড়ির অবস্থা, এই বর্ষাকালে গাড়ির চালানো একটা প্রবলেম। গাড়ি নিয়ে বেরোলেই পুরো কাদা কাদা। আর যদি এরকম যদি তার মধ্যে প্রবলেম হয় ভাই, বাইকারদের মনে আর কত কষ্ট দেবে ভাই, কত কষ্ট। আর দেখতে পাচ্ছ চেনটা যে পড়েছে, এই চেঞ্জ পকেটের যে উপরে যে নাটগুলো থাকে, নাটগুলোর অবস্থা দেখতেই পাচ্ছ গাইস, পুরো কেমন হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছ পেছনের চাকার যে অ্যাক্সেল, আর সাথে একটা কাপড় নিয়ে এসেছি যাতে আর কি কালি মুছতে সুবিধা হয়, আমার না আর কি, যে গাড়ি খুলছে আকাশ ওর। দেখি কী করে এখন আকাশ। আর দেখতে পাচ্ছ শুভ পাগলা একা একা হাসে, আবার হাত দিকে সব দেখাচ্ছে। তো মাথায়ও তার কাটা আছে, কিছু মনে করবে না, এটা ইগনোর করো, ঠিক আছে? যাই হোক বেশ মজা করছিলাম। সবাই তোমরা দেখতেই পাচ্ছ গাড়িটা পুরো খোলা হলো, পেছনের চাকাটা খুলে ওটাকে এবার খুলে চেঞ্জ পকেট, ওটাকে খুলে আবার নতুন করে সেটিং করলো বাইরে বের করে দেখতেই পাচ্ছ চাকাটা এখন আবার সেট করছে। গাড়ি দেখো এবার কীভাবে চেনটাকে তোলা হচ্ছে। চেন তোলা কমপ্লিট হয়ে গেছে, এবার পেছনের চাকার যে অ্যাক্সেলটা খোলা হয়েছিল অ্যাক্সেলটা আবার জায়গা মতো আবার লাগানো হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে চেনটা পড়েছিল না, চেনটা পড়ার পর দেখো কীরকম দাগ হয়ে গেছে। আর এটা হচ্ছে পুরো পার্মানেন্ট দাগ। এই দাগটা তুলতে গেলে একমাত্র এটাকে চেঞ্জ করা ছাড়া আর কোনো উপায় নেই ভাই। বিশ্বাস করো ভাই, পুরো বুকে এসে লেগেছে মনে হচ্ছে। তো যাই হোক গাইস, কপালে ছিল, কিছু করার নেই। আর যেটা কপালে লেখা থাকে সেটা অবশ্যই হবে। সে তুমি যাই হোক, যাই করে ফেলো না কেন, হবে তো হবে ভাই। হাতুড়ি দিয়ে একটুখানি আসতে মার ভাই, বুকে লাগছে ভাই, বুকে মারছি দেখে মনে হচ্ছে। গাড়ি যখন সামনে খোলা হয় না, মানে ওর থেকে সব থেকে বাজে ফিলিংস মনে হয় না। খোলা হয় বলতে গাড়ি যখন পুরো ফুল সার্ভিসিং বা যে কোনো কাজ যখন পুরো বডি পার্ট সব খুলতে হয় না, তখন দেখতে হেবি খারাপ লাগে গাইস। ভাই দেখতে পাচ্ছ গাড়ির উপরে কীরকম কাদা, নোংরা গাড়ি চালাতে ইচ্ছা করে না। তো আবার বর্ষাকালে এরকম বৃষ্টির মধ্যে যদি গাড়ি ভেজানোর পরে এরকম কাদা ফাদা উঠে যায় না, মানে গাড়ি চালাতে ইচ্ছা করে না। তুমি কত ওয়াশ করা গাড়ি, বর্ষাকালে প্রত্যেক দিন ওয়াশ করে প্রত্যেক দিন বৃষ্টি পড়বে। সবাই দেখতে পাচ্ছ ব্রেক প্যাডটা ভালো করে লাগাচ্ছে, নাহলে ওটা আবার সেটিং হচ্ছে না ঠিকঠাক, মানে অ্যাক্সেলটা ঢুকছে না। দেখতে পাচ্ছ উঁচু নিচু হয়ে গেছে, হাত দিয়ে ঠিক করছে।
मारो मारो एक बार मारो। घुस गया। ভুলবার হাতুড়ি দিয়ে বাড়ি হচ্ছে ভাই। মারিস না ভাই, ভাই মারিস না ভাই, তুইও মেকানিক হয়ে যা, বুঝেছিস? সবার দ্বারা সব কিছু হয় না। আকাশকে হাত দিতে হলো। তো গাইস অ্যাক্সেলের ভেতরে ঢুকে গেছে, এখন চেনটা টাইট দেওয়া হচ্ছে। গাইস চেন, আকাশ বাবা তোমার নামটা বলে দাও। মনে হচ্ছে আকাশ বাবা। ও কিন্তু বাইক সম্বন্ধে ভালো আইডিয়া আছে, সব গাড়ির কাজই মোটামুটি করতে পারে দেখে এটা। বা এটা না বারবার চোখে পড়ছে না তো, যতবার দেখছি ততবার খারাপ লাগছে। কপালে থাকলে আর কি করা যায় বলো। এখন পুরো গাড়ি ওকে, শুধু একটু পট করে আওয়াজ হচ্ছে। চেন লুপ করলে হয়তো ঠিক হয়ে যাবে। তো গাইস গাড়ির চেন তাহলে ফাইনালি উঠে গেলে এবার আমি বাড়ি যেতে পারবো। আর অ্যাক্সিডেন্ট একটা ভালো করে টাইট দিয়ে দিচ্ছে, যাতে আবার রাস্তায় চালাতে চালাতে খুলে না পালায়। এরকম হয়েছে গাইস কোনোদিন গাড়ি চালাতে পেছনে চাকা খুলে বেরিয়ে গেছে? আমি তো কোনোদিন দেখিনি, তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে বলো। আর পেছনে মডগার্ডটা এখন লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছে চাকা এখন ঠিকঠাকই ঘুরছে, কোনো প্রবলেম নেই। আর ইটগুলো দেখছি, ইটগুলো হচ্ছে পাশের সাইড দিয়ে ঝেড়ে লাগিয়েছি, মানে ঝেড়েছে বলতে ভুল, ওটা আবার গিয়ে রেখে দিয়ে আসবো। জাস্ট ঠিক করার জন্য নিয়ে এসেছিলাম ইটগুলো। লাগিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর কিছু নেই। আবার যখন এই রেঞ্জগুলো নিয়ে এখন ডিকির মধ্যে রাখবে, আর দোকান খুলবে না, সে কালকে একেবারে নিয়ে যাবে। যখন দোকান খুলবে সব ওকে, দেখতে পাচ্ছে চেন ফেন পুরো উঠে গেছে। এখন একটু ভালো লাগছে বলতে পারো, কিন্তু মনে ব্যথা করছে। আর আকাশ বলছে যে চেঞ্জ পকেটটা পুরো চেঞ্জ করতে হবে, আর চেঞ্জ পকেটের দাম বলছে 2400 টাকা। এখন তো ভাই টাকা পয়সা নেই, ভিখারি মানুষ। যখন টাকা পয়সা হবে সাবধানে একটু চালাতে হবে, কদিন পরে হয়তো এটাকে আবার চেঞ্জ করে নিতে পারবো। তো এই চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। 1900 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তাড়াতাড়ি করে দাও, 2000 হতে বাকি আছে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना।